ছোট বাচ্চারা বিস্কুট খেতে খুবই ভালোবাসে, তাই আজ আমার ছোট্ট রাইয়ের জন্য আমি বানিয়ে ফেলেছি আটার বিস্কুট। এই বিস্কুটটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যগুণ সম্পন্ন। এই বিস্কুটটা বানাতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, আর নিয়েছি তাল মিশ্রি। যেহেতু আমি রাইকে এখনও চিনি খাওয়াই না, তাই আমি তাল মিশ্রির ব্যবহার করেছি এখানে। তাল মিশ্রিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাতে এটা সহজেই আটার সাথে মিশে যায়। আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন। আর এই দুটো জিনিসের সাথে আমি মিশিয়েছি আমুল বাটার। বাটারটাকে একটু মেল্ট করে মিশিয়েছি। আর নিয়েছি এখানে আমি বাদামের গুঁড়ো। এই গুঁড়োটা আমি প্রতিদিন সকালে রাইকে খাওয়াই। এর মধ্যে আছে আমন্ড, আখরোট, কাজু আর মাখানা। এগুলোকে ড্রাই রোস্ট করে আমি এই গুঁড়োটা বানিয়ে নিয়েছি। এখানে রাই একটু দুষ্টুমি করছে, দেখতে এসছে ওর জন্য কীরকম বিস্কুট তৈরি করা হচ্ছে। সব মিশ্রণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সাথে আমি সামান্য পরিমাণ ঘিও অ্যাড করেছি। ভেবেছিলাম হয় ঘি নয় বাটার, যে কোনো একটা জিনিস দিয়েই এটা আমি বানাবো, কিন্তু যেহেতু ডোটা সফট হচ্ছিল না সেহেতু আমি আর একটু ঘি অ্যাড করেইছিলাম। তারপর একটা সফট ডো তৈরি করে হাতে সামান্য বাটার বা ঘি ব্রাশ করে যে নিজের মনের মতো আকার আমি এই বিস্কুটগুলোকে দিয়ে নিয়েছি। বিস্কুটগুলো সবকটা তৈরি করার পর আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু দাগ দাগ করে কেটে নিয়েছি। সামান্য একটু প্রেস করলেই এর ওপরে একটু ছাপ পড়ে যাচ্ছে, দেখতে ভালো লাগবে এই কারণে। আর তারপরে এর ওপরে একটু ডেকোরেশনটা সুন্দর করার জন্য দিয়ে দিয়েছি কাজু বাদাম। সবকটা বিস্কুট এইভাবে হয়ে যাওয়ার পর আমি এটাকে মাইক্রো ওভেনে বেক করেছি। এটা গ্যাসের ওভেনেও করা যেতে পারে। সেক্ষেত্রে কড়াইটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে এই থালাটাকে একটা স্ট্যান্ডের মাধ্যমে কড়াইয়ের ওপর রেখে ঢাকা দিয়ে রাখলেই সেটা তৈরি হয়ে যেত 20 মিনিটের মধ্যে। যেহেতু এখানে আমি মাইক্রো ওভেনে বেক করেছি, সেক্ষেত্রেও এখানে 2 মিনিটের মতো প্রিহিট করে আমি এই বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। 20 মিনিটের মতো আমার লেগেছে সময়। তারপরেই তৈরি হয়ে গেছে এরকম মুচমুচে খাস্তা এবং খুবই টেস্টি একটা বিস্কুট, যেটা রাই খুবই এনজয় করে খেয়েছে। যেহেতু রাইয়ের নতুন দাঁত উঠছে, ফলে ও শক্ত জিনিস একটু চাবাতে খুবই ভালোবাসে। রাই এই বিস্কুটটা খুবই মজা করে খেয়েছে। ভালো লাগলে এইভাবে বিস্কুট বানিয়ে বাড়িতে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।